ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক বছর পরে আবার সেই মরহুম মকবুল আলহাজ বাদল মোল্লার স্মরণে আয়োজিত মুসলিম মোল্লা সাহেবের বাড়িতে আজকে এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন আশা করি। আজকের এই মাহফিল বৃথা যেতে পারে না, কারণ শাবান মাসের শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। কিছুদিন পরে রমজান মোবারক আসবে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসের এই মাহফিল আল্লাহ পাক অবশ্যই গ্রহণ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ইখলাসের সহিত বসবো। যতক্ষণ আলোচনা হবে, অল্প কিছুক্ষণ যে আলোচনা হবে মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। আমিও যা বলবো আমলের নিয়তই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক এই বান্দা বান্দীদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে সবাইকে জান্নাতি বানাতে চাইতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে জিকির করলাম আলহামদুলিল্লাহ, জিকিরে আমরা যদি চলি তাহলে আমাদের প্রত্যেকটা কাজকর্ম সহি হয়ে যাবে, প্রত্যেকটা কাজকর্ম শুদ্ধ হয়ে যাবে যদি আমরা জিকিরে থাকি। যে ব্যক্তি জিকির করে সে মিথ্যা বলতে পারে না, যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি তো অহংকার করতে পারে না, সে ব্যক্তি হিংসা করতে পারে না। আমি ইনশাআল্লাহ কয়েকটি বিষয় আলোচনা করব। আমরা যতক্ষণ থাকবো মনোযোগ সহকারে বসবো এবং খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি না? জি আল্লাহ। বন্ধুগণ, পর্দার আলে মা বোনেরা আছেন, জিকির ছাড়া কোনো উপায় নাই। আমাদের এলাকায় দেখেছেন না কি সুন্দর জিকির করতে অনেক লোক এসে গেছে এলাকা। আপনারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন, কি সুন্দর জিকিরের মাহফিল হয়েছিল এবার আজাদের দরবারে। সবাই খুশি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিকির বাংলাদেশে আছে, এখনো আছে এবং থাকবে ইনশাআল্লাহ। অতীতে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে জিকির থাকবে ইনশাআল্লাহ। জিকির ফিকির আমাদের দেশ চলে, বলেন আলহামদুলিল্লাহ। কৃষকরা দিয়ে খেতে গেল পরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলে না? আমি শুনেছি তারপরে আপনাদের আগে বলতেছে আল্লাহ জালিলুল জাব্বার, আল্লাহ শাদীদুল কাহার, আল্লাহ গফুর তুমি কারীম সাত্তার। কত সুন্দর জিকির। এই জিকির করবেন, আপনার বাড়ি থেকে বালা মুসিবত অসুখ বিসুখ সব কিছু আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আব্বাজান এই জিকির চালু করেছেন, যেখানে যাই, যেখানে আব্বাজানের পদচারণা ছিল সেখানে জিকির চালু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বাংলা আনাচে আছে সব জায়গায় আব্বাজান আব্দুল সামাদ আজাদি রহমতুল্লাহ সফর করেছিলেন, আপনারা জানেন। এই জিকির তিনি চালু করে দিয়েছেন। আসলে এই জিকির সেই কেরামত আলী জয়পুর রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে জিকির। জিকির ছাড়া কি উপায় আছে? জিকিরই জিন্দেগি, জিন্দেগি বন্দেগি, বন্দেগি জিন্দেগি, আর জিকিরই হচ্ছে বন্দেগি, বলেন সুবহানাল্লাহ। কোরআনে 82 বার এসেছে নামাজের কথা, কিন্তু জিকিরের কথা এসেছে 322 বার, বলেন সুবহানাল্লাহ। কেন করবেন না? উপায় নেই জিকির ছাড়া। বন্ধুগণ, পর্দা আলে মা বোনেরা, আমরা যা কিছু শুনবো মনোযোগ সহকারে আমলে নিয়ত। আমি চাই একজন যদি পাই, একজন এই মাহফিলে আজকের এই আলোচনা থেকে একজন ব্যক্তি নির্দিষ্টভাবে তিনি নিয়ত করে নিয়েছেন যে হ্যাঁ আমি যা আলোচনা শুনেছি আমি ইনশাআল্লাহ আজকে থেকে মেনে চলবো। একটা ব্যক্তি যদি থাকে না, আমি যদি চালু করে দেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সার্থক, আমার কুমিল্লা থেকে আসা সার্থক, বলেন আলহামদুলিল্লাহ। কেন করবেন? সারা বাংলার নাচে জিকির আর জিকির। এই জন্য তো আমি বলে থাকি কোথাও যে এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডোবে, এদেশে কিষান মাঝি মাল্লা মজুরের ঠোঁটে
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে দেশে কিষান মাঝি মাল্লা মজুরের ঠোঁটে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে এদেশে 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 আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা কি আমার বানানো কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি দেওয়া হয় এই দেশের বাংলার জমিনে। ফজরের নামাজ আদায় করেন, কিছুক্ষণের পর সূর্য উঠে যাবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়। কিছুক্ষণ পরে দেখা গেল মাগরিবের নামাজ, সূর্য ডুবার সাথে সাথে আযান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখা যায় সূর্য ওঠার সময় আল্লাহু আকবার, সূর্য ডুবার সময় আল্লাহু আকবার। এমনকি আমরা এমন বান্দা বান্দি, আমরা এই পৃথিবীর মধ্যে আছি এমন বান্দা বান্দি তরিকত লাইনে যারা আছি, আমরা এশা নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করে ঘুমাতে যাই, আবার ঘুম থেকে উঠে আবার নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে জিকির চলছে। আমি যেখানে যাই সেখানে আমি তালিম দেই, জিকির তালিম। ওই তালিমে আমি বলে থাকি জিকির করেন, জিকির করতে করতে আপনি গুনগুনায় শুয়ে পড়েন। যার ঘুম আসে না সহজে ওষুধ ট্যাবলেট খেয়ে যারা নাকি ঘুমাতে হয়, তাদের কোনো ওষুধ খাবার দরকার নেই। যদি আপনি জিকির করেন, গুনগুনায় যদি জিকির করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়েন যদি গুনগুনায়, সাথে সাথে দেখবেন আপনার ঘুম এসে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিকির হচ্ছে ঘুমের ওষুধ, দুরূদ হচ্ছে ঘুমের ওষুধ। কোনো ওষুধ খাবার দরকার নেই। বন্ধুগণ যারা আছেন খেয়াল করে শুনেন, আমরা আমল করব। আমল করতে করতে আমাদের নিজেদেরকে আমরা পুত পবিত্র করব, আত্মশুদ্ধি লাভ করবো ইনশাআল্লাহ। এছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই। জিকির করবেন, আত্মশুদ্ধি লাভ করতে পারবেন। আপনি আর কিছু আমলের কথা বলতেছি, আমলগুলি করবেন, ইনশাআল্লাহ আত্মশুদ্ধি লাভ করতে পারবেন। আত্মশুদ্ধি ছাড়া কেউ পার পাবেন না। কতবার হজ করেছেন, কত লক্ষ লক্ষ টাকা দান করেছেন, কতবার উমরা করেছেন, কতবার আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার আত্মশুদ্ধি যদি লাভ না হয়, এই ভিতরটা যদি ঠিক না করে যেতে পারেন, তাহলে হাসরের মধ্যে সবকিছু বরবাদ, কোনো লাভ নেই। এটা আমার বানানোর কথা নয়, কোরআন তার প্রমাণ। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি যত কিছু থাকুক না কেন কোনো কাজে আসবে না যতদিন পর্যন্ত না কলবে সালিম, আত্মশুদ্ধি লাভ করা করো আল্লাহর দরবারে হাজির করা না হবে, আল্লাহ তাকে মুক্তি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। সহজ না পারবা, শুদ্ধ আত্মাকে আল্লাহর কাছে যেতে হবে। জান্নাত কোনো নাপাকিদের জায়গা নয়। যাদের একটা গুনাহ বাকি থাকে, জাহান্নামের আগুনে ধৌত করে, পবিত্র করে, পরিষ্কার করে তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই একটা গুনাহের কারণে তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে, পবিত্র করতে হবে। পবিত্র ছাড়া পবিত্র জায়গায় জায়গা নেই। যে পবিত্র হতে পারবেন তিনি পবিত্র জায়গায় জান্নাতে যেতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে চান জান্নাতি বানিয়ে নিতে। বলেছিলেন নাকি আমাদেরকে জান্নাতি বানিয়ে নিতে চান, এই কারণে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট দিয়েছেন। এই কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য কিছু চিকিৎসা দিয়েছেন। কিসের চিকিৎসা? চিকিৎসা কি রোগ হলে, তাই না? অসুস্থ হলে চিকিৎসা। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যে আমাদের আর কোনো গতি থাকে না, ভালো কাজ করতে মন চায় না, শরীর চলে না, কিছু চলে না। ভিতর যা ঠিক তার বাহিরেও ঠিক থাকবে, ভিতর যা ঠিক নাই তার বাহিরেও অসুস্থতা হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে না, মন ভালো থাকবে না, সব দিক দিয়ে অসুস্থ হয়ে যাবে ভিতর যদি ঠিক না থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী ইরশাদ করেন, মানুষের দেহের ভিতরে এমন একটা টুকরা আছে, গোশতের টুকরা রয়েছে, যে গোশতের টুকরা ধরাও যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। ও দেখা এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যার শুদ্ধ থাকবে, যার সহি থাকবে, যার সুস্থ থাকবে,
সুস্থ থাকলে তার সারা শরীর সুস্থ থাকবে, আর যদি ওই টুকরাটা অসুস্থ হয়ে পড়ে তার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ওই টুকরাটা এসে কলব, আলা ওহিয়াল কলব, আর সেটা হচ্ছে কলব। মানুষের কলব, এই কলবের মধ্যে কিন্তু রোগ হয়। আমার আপনার যেমন হাতে পায়ে চোখে কানে রোগ হয় না? কান বিশেষজ্ঞ আছে, চক্ষু বিশেষজ্ঞ আছে, তাই না? হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ আছে। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থ হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু বিশেষজ্ঞ আছে। কিন্তু আমার আপনার এই কলবের মধ্যে একটা না দুইটা নয় 10টা রোগ আক্রান্ত হয়ে যায়। এই কলবের 10টা রোগ আছে। এই 10টি রোগ যদি নাকি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি একেবারেই বরবাদ হয়ে যায়। আপনার যদি শরীরে ক্যান্সার হয় তাহলে আর বাঁচবেন না, কিন্তু এর আগে যদি গ্যাস্ট্রিক হয় আপনি বাঁচবেন, ওষুধ বড়ি খেয়ে আপনি বেঁচে থাকবেন। তারপর যদি গ্যাস্ট্রিক থেকে আলসার হয়, আলসার হওয়ার পর আপনি বাঁচতে পারেন। কিন্তু যদি আলসার থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় আর আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, একদিন না একদিন আপনার চলে যেতে হবে। তাহলে দেখা যায় যাদের নাকি ক্যান্সার হয়, মরণ ব্যাধি রোগ ক্যান্সার, যার হয় ক্যান্সার তার নাই আর কোনো রক্ষা। ওই ক্যান্সার রোগ আক্রান্ত ব্যক্তি যদিও মারা যায় তারপর তার কোনো ক্ষতি হয় না। ক্যান্সারের কারণে তো মারা গেল, বেশি বেশি মরে গেল, কিন্তু হাসরের ময়দানে ওই ব্যক্তি কোন দিকে যাবে? যদি নাকি তার কলবে সালিম নিয়ে এসে ক্যান্সার হয়ে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, কোন মা যদি নাকি সন্তান প্রসব করার কারণে, সন্তান ভূমিষ্ঠ করার কারণে যদি নাকি ব্যথা ব্যথিত হয়ে যদি নাকি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে ওই মাও জান্নাতে যাবে বিনা হিসাবে। যদি নাকি আপনি দিনের রাস্তায় আপনি যদি ইসলাম কায়েম করার জন্য যদি আপনি জিহাদ করেন, তাহলে আপনি যদি নাকি মারা যান আপনি বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে যাবেন। এমনকি আপনি জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, ভীষণ জ্বর হওয়ার কারণে আপনি মারা গিয়েছেন, যদি নাকি জ্বরে আক্রান্ত হয়ে মারা যান, আল্লাহ তাআলা আপনার কবর আযাব maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নাকি রমজানুল মুবারক সামনে আসতেছে, ওই রমজানে যদি নাকি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আপনার কবর আযাব আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জুমার দিন মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন জুমার খাতিরে আপনার কবর আযাব maaf করে দিবেন। বন্ধুগণ, এইভাবে অনেক রোগ আছে, যে রোগাক্রান্তের কারণে যদি আপনি মারা যান আপনার কোনো লস নাই, আপনার লাভ আর লাভ কিন্তু একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের কলবটাকে সালিম করতে হবে। আত্মশুদ্ধি লাভ করা কলবলা ব্যক্তি যদি নাকি যে কোনো রোগাক্রান্ত মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরওয়াজা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। থাকতে হবে ঠিক কি কলব যদি ঠিক নেই, আপনি রমজান মুবারক কেন, আপনি বাংলাদেশে কেন, আপনি যদি বাইতুল্লাহর সামনে পড়ে যদি মারা যান, কোনো লাভ নাই। আপনার কলব ঠিক থাকতে হবে। কলবে সালিম যদি হয়ে যায়, তারপর আপনি অবশ্যই যে কোনো রোগাক্রান্ত হয়ে মারা গেলে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছে কলব আগে, ভিতর ঠিক করে তারপর আপনি চলেন। আপনার যদি বাহিরে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই, আপনি তো মারা গেলেন তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার যদি কলব ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি নাকি কলব ঠিক না থাকে, আপনি আল্লাহর রাস্তায় সরে যেতেছেন, কোনো লাভ নেই। কলব যদি ঠিক না থাকে, আপনি যত বড় রোগাক্রান্ত মারা যান, পানিতে ডুবে আগুনে পুড়ে মারা গেলে কিন্তু কবর আযাব maaf, কিন্তু ওই যে কলবে সালিম থাকতে হবে। আর কলবে সালিম নাই, কোনো লাভ নেই, জলে পড়ে ছাই হয়ে যান, কোনো লাভ নেই, আল্লাহর কোনো আশা চায় না। এই জন্য আমরা কি করব, প্রত্যেকেই চেষ্টা করব কলবে সালিম আত্মশুদ্ধি লাভ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপত্র আজকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আমরা ব্যবস্থাপত্র নিব, ট্রিটমেন্ট, প্রেসক্রিপশন। কেউ বলতে পারেন হুজুর আপনি তো ডাক্তার, আপনি যদি আজকে যে রোগগুলির কথা বলবো
10টা রোগ আছে। এই 10টি রোগ যদি নাকি কারো মধ্যে থাকে তাহলে দুনিয়ার কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে লাভ নেই, হস্ত বিশেষজ্ঞের কাছে গেলে লাভ নেই, দন্ত বিশেষজ্ঞের কাছে গেলে লাভ নাই, মস্তিষ্ক বিশেষজ্ঞের কাছে গেলেও কোনো লাভ নাই। অর্থাৎ দুনিয়ার কোনো ডাক্তার কোনো কাজে আসবে না। আপনার ওই কলমের রোগ ঠিক করতে হলে আধ্যাত্মিক যে ডাক্তার আছে, রুহানি ডাক্তার, সেই রুহানি ডাক্তার কাছে যেতে হবে বলেন সুবহানাল্লাহ। আর রুহানি ডাক্তার হচ্ছে কারা? আল্লাহওয়ালা যারা, যারা নাকি হক্কানি রব্বানি দিনদার পরহেজগার আল্লাহর ওলি যারা, তারা হচ্ছে রুহানি ডাক্তার। ওই রুহানি ডাক্তার কাছে যেতে হবে, তাহলে উনি চিকিৎসা করবেন আপনার অবস্থা বুঝে। 10টা রোগ কারো একসাথে থাকতে পারে, কারো 9টা থাকতে পারে, 8টা থাকতে পারে, কারো 2টা, একটাও থাকতে পারে। রোগ বুঝে তিনি চিকিৎসা দিবেন। চিকিৎসা দিবেন, আপনি যদি মেনে চলেন তাহলে আপনি সুস্থ, আর যদি মেনে না চলেন তাহলে যেই সেই। একজনের ওই যে নদীতে গোসল করতে গিয়া পিছলে পড়ে কোমরে গেছে মুসকে ব্যথা। এখন আইসে ডাক্তার সাহেব বলতে, ডাক্তার সাহেব আমার এই কোমরে ব্যথা হয়েছে। কেমনে? কয় যে ওই যে নদীতে পিছলে পড়ে গেছি, ওখানে গিয়ে ব্যথা হয়েছে। তো বলতেছে যে ঠিক আছে আপনি নেন, আমি প্রেসক্রিপশন দিলাম, ওষুধ দিলাম, ওষুধ খান। ওষুধ আসে, খাইলো না। সে যদি ওষুধ নিয়ে রেখে দেয় তাহলে কি সুস্থ হবে? ওষুধ নিয়ে শুধু রেখে দেবে না। শুনছি যে ওষুধ খেলে নাকি বলে শরীরে অন্য জায়গায় ক্ষতি হয়, কিডনি সমস্যা, ব্যথার ওষুধ খাবো না, এই বলে সে রেখে দিচ্ছে। তাহলে তার চিকিৎসা ভালো হইলো না, হইলো না। তাহলে চিকিৎসা নিয়ে লাভ কি? এখন আজকে ওয়াজ শুনবেন, সব মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু দেখা গেল যে যেভাবে শুনছেন এইভাবে বাড়িতে রেখে গেলেন না, কিন্তু এই ওয়াজ আপনার বাড়ি পর্যন্ত নিলেন না, আপনার সাথে নিলেন না, তাহলে তো কোনো লাভ হলো না। চিকিৎসাপত্র দিব, ইনশাআল্লাহ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তারপরে চেষ্টা করেন আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কলবগুলোকে সুস্থ বানিয়ে দিবেন, বলেন আমিন। কেউ বলতেন হুজুর কলব সুস্থ না অসুস্থ কেমন বুঝবো? আপনি বুঝবেন, আপনি নিজে বুঝবেন। এক নাম্বার যার মধ্যে দুনিয়ার লোভ আছে, দুনিয়ার লোভ যদি কারোর মধ্যে থাকে, নারীর লোভ, টাকার লোভ, পয়সার লোভ, গাড়ির লোভ, বিল্ডিং এর লোভ, এটা সেটা ইত্যাদি, এই লোভ যদি আপনার থাকে তাহলে আপনার মধ্যে 1 নাম্বার রোগ পাওয়া গিয়েছে। কলমের 1 নাম্বার রোগ লোভ থাকা। আপনি যদি লোভ করেন, লোভে পাপ, পাপে মৃত্যু আমরা বলে থাকি। তার বাস্তব নমুনাও রয়েছে। আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করতে গেলে 3 ঘন্টা সময় দরকার, আমি ওদিকে যাব না, সংক্ষেপে বলে যাব। 1 নাম্বার হচ্ছে লোভ। যদি লোভ করেন তাহলে মরে যাবেন। লোভ করবেন, মরবেন। আপনি লোভ করবেন না, তাইলে বলবেন কি হুজুর তাইলে আমি কামাই রুজি কি বাদ দিব? না, আপনি কামাই রুজি করবেন। আপনি রুজি রোজগার করতে গিয়ে স্বাভাবিকভাবে যেটাই পাবেন এটা আপনার নসিবে ছিল, কিন্তু আপনি এর অতিরিক্ত পাইতে গিয়ে যদি আপনি ঘুষ খান, অতিরিক্ত পাইতে গিয়ে যদি আপনি নয় করেন, ওজনে কম দেন, অথবা এমন মাল আপনি রেডি করেছেন যে মালের ভিতরে আপনি পচা মাল দিয়ে দিয়েছেন, 2 নাম্বার মাল দিয়ে দিয়েছেন, তাহলে আপনি এখানে লোভ করলেন। তাহলে এইভাবে লোভ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে 1 নাম্বার রোগ পাওয়া গিয়েছে। 1 নাম্বার রোগ লোভ করা। লোভ করা যাবে না। আপনি স্বাভাবিকভাবে চলবেন। আপনার বাইকে যদি 1 কোটি টাকা থাকে, স্বাভাবিকভাবে চলবেন, দেখবেন আপনি পেয়ে যাবেন। কোনো না কোনো ভাবে আপনার এই কোটি টাকার মালিক আপনি হবেন। মৃত্যুর আগ পর্যন্ত হইলো, মরণ আগ পর্যন্ত হইলো আপনি কোটি টাকার মালিক হয়ে তারপর আপনি মরবেন। কিন্তু কোটি টাকা আল্লাহ তাআলা আপনাকে লিখে দিয়েছে আপনার ভাগ্যে, কিন্তু আপনি ডাকাতি করেন, চুরি করেন, ছিনতাই করেন, কোন না কোন ভাবে ডাইনে বামে যদি আপনি কামান, কোটি টাকা কিন্তু কামাইতে পারবেন না, বেশি না। আপনি ডাইনে বামে কামানোর কারণে, হারাম ভাবে কামানোর কারণে আপনি জাহান্নামী হয়ে গেলেন। কিন্তু আপনার ভাগ্যে যেটা ছিল এটা কিন্তু আপনি পেয়েছেন। দরকার কি তো আফসোস করা? আপনার ভাগ্যে যেটা আছে এটা আসবেই, কিন্তু ডাইনে বামে কামাইতে যায় না, তাইলে লোভী হয়ে যাবেন। ঠিক এমন ভাবে নারী লোভ করা, গাড়ি লোভ করা, টাকা পয়সা ইত্যাদি, বাড়ি গাড়ি আসলে একটা থাকলে আরেকটা চায়, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি চায়, এমনকি যার একটা বাড়ি আর কোনো সম্ভাবনাই নাই, সেও কি করে 10 তলা বিল্ডিং করছে, উপরে আবার রড রেখে দিছে 1 হাত। এত লোক, উপরে আবার 1 হাত রড রেখে দিছে, যদি আরো একটু বাড়ান যায় 10.5 তলা নি করন যায়,
10 তলা অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন, হ্যাঁ 10.5 তলা করার চিন্তা ভাবনা করতেছে, এমনও আছে। তাইলে দেখেন মানুষের লোভ শেষ নেই। এমন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তার মুখে না পড়বে, কবরের মাটি তার পেট না পড়বে, ততদিন পর্যন্ত মানুষের লোভ যাবে না। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমরা প্রত্যেক চেষ্টা করব 1 নাম্বার লোভ থেকে আমরা বাঁচবো। 2 নাম্বার চাল হাসাদ। হাসাদ অর্থ হচ্ছে হিংসা। হিংসা যদি নাকি আপনার ভিতরে থাকে তাহলে আপনি দ্বিতীয় রোগে আক্রান্ত হয়ে আছেন। আপনার হিংসা দ্বারা কিন্তু আপনার শরীরের মধ্যে গোটা হবে না, হিংসার দ্বারা কিন্তু আপনার অ্যালার্জি হবে না, হিংসার দ্বারা আপনার কলবের ভিতরে আপনার দাগ পড়ে যাবে, ওই কলব অসুস্থ হয়ে রইল। যদি হিংসা করেন, হিংসা কি? হিংসা হচ্ছে এমন একটা জিনিস, ওকে একটা বিল্ডিং আছে, আমার মাত্র একটা কুড়ে ঘর, আল্লাহ তুমি তার বিল্ডিং ধ্বংস করে দাও। অমুকে এত জমি আছে, মাঠের মধ্যে এত বিঘা জমি আছে, আমার মাত্র 1 বিঘা জমি, আল্লাহ তুমি দেখো না তার এই জমি নদীতে ভাঙিয়ে দেয় নাকি? এগুলি হচ্ছে হিংসা। মানে আরেকজনের দেখে সহ্য হয় না, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এই কামনা করা, এটা হচ্ছে হিংসা। মনে মনে এইভাবে যদি কেউ দেখে, এটা কত বড় রোগ। মনে মনে যদি এটা থাকে, আমার ভাইয়ের এত টাকা পয়সা আর আমার নাই, আল্লাহকে আমার দেখে না চোখে, ওই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হতে পারে না? নাউজুবিল্লাহ বলেন। ওই ভাই একটা মামলা জড়ায় যেতে পারে না? কিছু লোক আছে সমাজে যে কাউকে ধ্বংস করতে হইলে, পয়সা নষ্ট করে দিলে মামলা জড়ায় দেয়, মামলা টাকা দেয়। তাইলে ওই লোকের টাকা পয়সা নষ্ট করে একটা পন্থায় মামলা জড়িয়ে দাও। এই মামলা সহজে, আমি বলে যে আপনাদেরকে, কেউ সহজে মামলায় যাইবেন না, মামলা খাইবেন না, মামলা করবেন না, মামলা খাইবেন না। শেষ জায়গা যখন বিক্রি করে হলো, মামলা জিততে চায়, তাই না? একটা পর্যায়ে এমন জিত ওঠে যে না, জিততে ছাড়বো, সব বেচালাম, তারপর তার বুঝতে ছাড়বো। এই হিংসা, এই হিংসার দ্বারা আপনি ধ্বংস হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল জাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করেন, তোমরা হাসাদ থেকে, হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মিলাদ, কিয়াম সব কিছু ধ্বংস করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এখন কোথায় যাবেন? যত নেক আমল করেছেন, হিংসা সব ধ্বংস করে দেয়। আল্লাহ নবী তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন প্রিসেপ্ট। যদি নাকি এক্সাম্পল দেওয়া হয় তাহলে জিনিসটা সহজে বুঝে আসে। আল্লাহ নবী ইরশাদ করেন, কাঠের মধ্যে, লাকড়ির মধ্যে যেমন আগুন ধরে দিলে ওই কাঠ লাকড়ি যেমন ভাবে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, ঠিক তদ্রূপ কোন ব্যক্তির মধ্যে যদি হিংসা থাকে, তার নেক আমলগুলো এইভাবে ধ্বংস করে দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেকটা কিন্তু ট্রিটমেন্ট আছে আলাদা আলাদা, ওদিকে আমি যাচ্ছি না, সময় দরকার। এরপর আছেন 3 নাম্বার রোগের নাম। 3 নাম্বার রোগের নাম হচ্ছে, আমরা মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা হচ্ছে 3 নাম্বার রোগ। 3 নাম্বার রোগের নাম হচ্ছে মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিযবু রাসু কুল্লি খাতিয়া। মিথ্যা হচ্ছে সমস্ত রোগের, সমস্ত গুনাহ খাতার মূল। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহ খাতার মাথা। মিথ্যা যে ব্যক্তি যা চাইতে পারবে, ওই ব্যক্তির মধ্যে গুনাহ খাতা বেশি হবে। তাইলে মিথ্যা এমন একটা রোগ, এই রোগের কারণে সগীরা কবিরা অনেক গুনাহ খাতা করে বসে মানুষ। মিথ্যা ছাড়তে হবে। এক লোক আছে মুরিদ হইতে পিছনে হয়ে গেছে যে, হুজুর আমাকে মুরিদ বানান। তো মুরিদ বানাবো তোমাকে, মানে হুজুর কিন্তু চীনে আগে জানে এই লোকটা কি ধরনের মিথ্যার, মানে রাজা এলাকার মধ্যে, কাঁচা মিথ্যা কথা বলে। এখন সে আছে মুরিদ হইতে, তো সে বলতেছে হুজুর মুরিদ
বানাবে আমার তো শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু মদ খাই, কিন্তু এটা আমার না করতে পারবেন না, এটা আমার খাইতে হবে, এটা আপনি না করতে পারতেন, এটা আমি মানতে পারবো না। এরপর আর কোনো কথা আছে? হ্যাঁ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমি চুরি করি রাতে, কিন্তু আমি চুরি থেকে আমাকে নিষেধ করতে পারতেন না। এইটার জন্য আমি আসিনি আপনার কাছে। আপনি মুড়ি দুধ দিয়েছেন আপনার কাছে, আমার অন্য যত কাজকর্ম আছে সব কিছু আমি ছেড়ে দেবো, কিন্তু এই যে দুইটা বললাম আর একটা আছে, এই তিনটা। তারটা কি? কয় যে আমি নামাজ পড়ি না, কিন্তু আমার নামাজের কথা বলতে পারতাম না। আছে না সমাজে? আমার সব কর, নামাজ কথা বলি না, জিকির করে, জিকির করতে করতে পাগল হয়ে যাবো, কিন্তু নামাজ পড়তে পারতাম না, নামাজ টেস্ট লাগে না। বলেন নাউজুবিল্লাহ। তিনটা শর্ত দিছে। এবার আল্লাহ নবী বলেন, ঠিক আছে আমি তোমাকে বায়াত করবো, আমি তোমাকে মুরিদ বানাইবো, তুমি তিনটি শর্ত দিয়েছো, আমি ওখানে যাব না। আমি তোমাকে বলবো না তুমি মদ খাও, কারণ এটা হারাম। আমি বলবো না তুমি মদ খেও না, কারণ তুমি চাও না। 2 নাম্বার, আমি বলবো না তুমি নামাজ পড়ো, যেহেতু তুমি চাচ্ছ না। আমি বলবো না তুমি নামাজ পড়িও না, কেননা নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটাও বলবো না। তুমি চুরি করো না, এটা তুমি চাও না। তুমি চুরি করো, এটা আমি চাই না, কিন্তু আমি বলবো না। এই তিনটা শর্ত আমি মানলাম, কিন্তু আমি মাত্র একটা দিব, তুমি এই শর্তটা যদি মানো তাহলে আমি বায়াত গ্রহণ করাইব। কি শর্ত বলেন? দেখে বলেন, একটা মাত্র শর্ত আমি তোমাকে দিব, সেই শর্ত আছে তুমি কোনোদিন কোনো সময় মিথ্যা কথা বলতে পারবে না। একটা শুধু, কি? মিথ্যা বলবে না। এবার ঠিক আছে হুজুর, আমি মুড়ি দিতে রাজি আছি, বায়াত গ্রহণ করালো, যে তোমাকে একটা মাত্র শপথ দিলাম, তুমি কোনোদিন মিথ্যা বলবে না। এবার মিথ্যা না বলার পর বায়াত গ্রহণ করলো, গিয়া বাড়িতে বা শুয়ে পড়লাম। চুরি করতে যাবে এবার রাতে, স্ত্রী কয় কোথায় যাইতেছ, এখন তো বলতে পারে না, কারণ মিথ্যা বলতে নিষেধ করছে। ধরা হয়ে গেছে নি? স্ত্রী বলছে কোথায় যাচ্ছ তুমি? কয় না এমনিতে একটু উঠছি, বাস আবার শুয়ে পড়ছে, শেষ চুরি আজকে জন্য শেষ। এরপরে রাত্র যখন আরো গভীর হলো, নেশায় বাইরে বসছে, একদম মদ খায়। এখন যে মদ খায়, একদিন যদি না খায় তাহলে তার উসবিস ভালো লাগে না। এইবার সে বলতেছে, এবার আস্তে করে স্ত্রী ঘুমাইছে তো, আস্তে করে উঠছে, তুমি কই যাও? না আমি কোথাও যাই না, এই যে আসি। শেষমেশ করতেছে, আসলে আমার তো যাইতে হবে। কেন, কি হয়েছে? আমি সত্য বলি, আমি তো বললাম না, সত্যি আমি মদ খাইতে হবে। আমি গিয়া মদ খাইতে পারো তোমার? হ্যাঁ, তুমি মুড়ি দিয়েছ, মুড়ি জন কি হয়েছে? হুজুর যদি কালকে তোমাকে জিজ্ঞাসা করে, তুমি চুরি করছো কিনা, তুমি বলতে পারলা যে আমি আজকে চুরি করি নাই, সত্য তুমি বললা। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি মদ খেয়েছো কিনা, তাহলে তুমি কি বলবা? মিথ্যা তো নিষেধ, মিথ্যা বলবা না, এটা ওয়াদা করে আছে হুজুর সাথে। তাহলে তুমি কিভাবে বলবো হুজুরকে যে হুজুর আমি মদ খাইনি, তুমি যখন মদ খেতে যাচ্ছ? স্ত্রীকে আমি ছেড়ে দিলাম মদ। এবার বলতেছে ফজরে আজান হয়ে গেল, নামাজের সময় হয়েছে, ওঠো স্বামী গো, নামাজ আদায় করো। তুমি মুরিদ হয়েছো হুজুরের কাছে, নামাজ আদায় করো। এবার স্বামী বলতেছে আমি কেমনে নামাজ আদায় করবো? আমি নামাজ পড়বো না। কি বলছো? জানো না হুজুরে তোমাকে বলেছিল নামাজ আদেশ এবং নিষেধ কোনটাই করবে না, কিন্তু মিথ্যা যেন না বলো। হুজুর যদি কালকে তোমাকে জিজ্ঞাসা করে তুমি ফজর নামাজ আদায় করেছো কিনা, তাহলে তুমি কি বলবে? নামাজ আদায় করেছো? নামাজ আদায় করো নাই, না করে তুমি কিভাবে বলবে? তাহলে মিথ্যা হয়ে গেল। তাহলে তোমার নামাজ আদায় করতে হবে। তাহলে দেখেন, মিথ্যা ছেড়ে দিলে নামাজ পড়তে হয়, মিথ্যা ছেড়ে দিলে মদ ছেড়ে দিতে হয়। মিথ্যা যদি নাকি ছেড়ে দেয়, তাহলে চুরিও ছেড়ে দিতে হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল কিযবু কুল্লু রাসিন খাতিয়া, সমস্ত গুনাহের মূল হচ্ছে, মাথা হচ্ছে এই মিথ্যা। মিথ্যা যে ব্যক্তি বলবে একটার পর একটা, ধরেন একটা মিথ্যা কথা আপনি প্রতিষ্ঠিত করতে গেলে আরো 10টি মিথ্যা আপনার বলতে হবে। একটা মিথ্যা যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আরো 10টা মিথ্যা লাগবে। তাহলে মিথ্যা সকল পাপের মূল। আর যদি আপনি মিথ্যা ছেড়ে দেন তাহলে অনেক গুনাহ খাতা থেকে আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে বলে গেলাম, তাহলে এটা কয় নাম্বার রোগ গেল? 3 নাম্বার রোগ। এই রোগ থেকে কৌশল হোক, ধৈর্য ধরে আমাদেরকে বাঁচতে হবে। 4 নাম্বার রোগ হচ্ছে আমরা প্রত্যেকেই অবশ্যই গীবত থেকে বাঁচবো। গীবত কি আবার? অনেকে গীবত কি এটা বুঝি না। পরনিন্দা, দোকানপাটে বসছে, একজনে আরেকজনের বদনাম করতেছে, দেখছি রে অমুকে এই কাজ করছে, অমুকে এটা করছে, সেটা করছে। আবার মা বোনরা একসাথে বসছে, দেখছি না তুই কি করছ, আমি সবই জানি। একজন খবর কয়, অমুকের ভাই বলছি, অমুকের থেকে এটা শুনছি, এই মানে সবকিছু বিস্তারিত বলে দিতেছে। এমনকি নিজের স্বামীর যে কথা আছে, গোপনীয় কথাবার্তা, গোপনীয় কাজ করবে, এগুলো শুদ্ধ আর বান্ধবীর কাছে বলে দিতেছে, জালের কাছে বলে দিতেছে, বলে দেয়। আপনি যদি এমন কিছু বলে ফেলেন যেটা নাকি যার কথা বলতেছেন সে যদি সামনে থাকে, তাহলে শুধু মনে কষ্ট পায়, তাহলে এটি কি বল? শর্ত হইল আপনি যেটা বলতেছেন এটা শুনলে যদি সে মনে কষ্ট পায়, তাহলে এটি কি বল? তাহলে গীবতের বেলায় যে ব্যক্তি আপনার সামনে নাই, কাছে নাই, ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি এমন কথা বলতেছেন যেটা সত্য কিন্তু এটা ঘৃণিত, যদিও সত্য, কিন্তু এই কথাটা, এই কাজটা যদি আরেকজন শোনে তাহলে তাকে ঘৃণা করবে। এই যদি কথাবার্তা, কাজকর্ম যদি আপনি ফাঁস করে দেন তাহলে আপনি গীবত করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কত শক্ত কথা দেখেন। গীবত এমন একটা মারাত্মক পাপ, আল্লাহ তাআলা তা থেকে বিরত থাকতে বলেছেন, আজতানিবু মিনাল গীবাহ, গীবত থেকে বেঁচে থাকো। আল্লাযিনা ইয়াজতানিবুনা আল গীবাত, গীবত থেকে যারা বেঁচে থাকবে না, আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন, ইয়াকুলু লাহমা আখিহি মাইতান, তারে সে যেন তার মরা ভাইয়ের গোশত চাবায় চাবায় খাইলো। যে ব্যক্তি গীবত করলো, আল্লাহ তাআলা বলে দিয়েছে সেই ব্যক্তি যেন মরা ভাইয়ের গোশত চাবায় খাইলো। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে, আপনি আপনার বোনের বিরুদ্ধে, মুসলিম ভাই বোন, মুসলিম একজন ভাই আর বোন সম্পর্ক, একজন আরেকজনের যদি গীবত করেন, পরনিন্দা করেন, ওই ব্যক্তির সামনে নাই, যার কারণে যা খুশি তা বলতে পারতেছেন। ঠিক তদ্রুপ আপনি দেখেন, যদি নাকি ওই ব্যক্তির সামনে থাকতো তাহলে আপনি বলতে পারতেন না। আপনার ভাই যদি জীবিত থাকে তাহলে তার যেমন আপনি গোশতে কামড় দিতে পারবেন না, কিন্তু ভাই যদি মৃত হয়, লাশ হয়, তাহলে তার গোশত আপনি যেদিকে ইচ্ছে সেদিকে চাবাইতে পারবেন। ওই ভাই তো লাশ হয়ে আছে, ভাই তো নিষেধ করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন এক্সাম্পল দিয়েছেন, মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতে আরো নিকৃষ্ট যে ব্যক্তি নাকি অন্যের গীবত করে। তাহলে অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে মজা করে অনেকে গীবত করেন, এমনকি টেস্ট মনে করেন, অনেকে মজা পায় গীবত করলে, অনেক স্বাদ পায়, এবং আরেকজন শুনতেও মজা পায়। যে বলবে গীবত আবার যে শুনবে, দুজনই সমান পাবে। এই জন্য আমি তরিকতে সবক দিতে গিয়ে বলি, চা স্টলে, বাজারে ঘাটারে সমাগম দিবেন, ওখানে বসে 8টায় যদি বসে যান তাহলে দেখা যাবে যে আপনি কোনো না কোনো ভাবে গীবত শেখায় শুনতেছেন না, নিজে আপনি বলতেছেন, বলেন না, কিন্তু আপনি শুনতেছেন। এই শোনাটা পাপ। এই জন্যে গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা কিন্তু অনেক গুণে মনে করে না, পাপ মনে করে না। যদি কেউ পাপকে পাপ মনে না করে তাহলে তার ঈমান শেষ। কিছুক্ষণের জন্য, যতক্ষণ গীবত করছে ততক্ষণের জন্য তার ঈমান হারা, আর ওই সময় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামী। আমার দেখা, আমার যে এলাকায় আমি চাকরি করি সেই এলাকায় নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে এক বাজারে বসে বসে বাস গল্প করতেছে, গল্প গুজব করতেছে, হঠাৎ করে স্ট্রোক করে বাস শেষ। সে যদি গীবত করে,
অথবা গীবত শোনা অবস্থায় যদি নাকি সে মারা গেল, জানি না, আল্লাহ ভালো জানেন, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল, কারণ ঈমান হারা হয়ে গিয়েছে। পাপকে পাপ মনে করতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে। যদি নাকি পাপকে পাপ মনে না করেন, তাহলে অবশ্যই আপনি কিছুক্ষণের জন্য হলেও ঈমান হারা হয়ে থাকবেন। আবার নতুন করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, এরপর আসেন 5 নাম্বার রোগ। 5 নাম্বার রোগ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসনা থাকবে, অনেক আশা। যে যত বেশি আশা করবেন, ওই ব্যক্তি তার কর্মের মধ্যে রোগ বেশি জায়গা দিলেন। বেশি আশা করা ঠিক নয়। যে আশা করে সে কিন্তু দুঃখ পায়, কারণ যা আশা করে সব কি পায়? এই দুনিয়া সব পায় না। এই কারণে বেশি আশা করবেন না, আশা করবেন ছোট ছোট। আল্লাহ তুমি যদি ভালো করো তাহলে আমাকে এটা দাও, আল্লাহ তুমি যদি কল্যাণ করো তুমি আমাকে এটা দাও, এই আশা করবেন, আল্লাহর কাছে বলবেন। তাইলে আশা করবেন ছোট ছোট, হতে পারে আপনি বড় কিছু পেয়ে যেতে পারেন। আশা করছেন কম, হতে পারে আপনি বেশি পেয়ে যেতে পারেন। এই কারণে আশা, আমাদের যে বেশি বেশি আশা করাটা, এইটা দ্বারাও এই কলবের রোগ সৃষ্টি হয়। অথবা এটা একটা কলবের রোগ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে খায়েশাত, কামনা। আগেটা হচ্ছে বাসনা, এখন হচ্ছে কামনা। এই কামনা হচ্ছে যৌন কামনা। যৌন কামনা যদি কারো থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে কলবে দাগ পড়ে যাবে, ওই ব্যক্তিও রোগাক্রান্ত আছেন। যৌন কামনা করা যাবে না। যৌন কামনা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, এমনও পৃথিবীর মধ্যে দেখা গিয়েছে যারা যৌন কামনা বেশি করেছে, ওই কামনার কারণে তাদের দেখা গেছে অল্প বয়সে মারা গিয়েছে। অল্প বয়সে মারা যায় যৌন কামনা বেশি করে। কামনা ছেড়ে দিতে হবে। আমি প্রত্যেকেই মানুষ বলতে যে আছে, আল্লাহর ওলি হোক সাধারণ ব্যক্তি হোক, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা যৌবনের একটা শক্তি দিয়েছেন, যৌবনের একটা ধারণা দিয়েছেন। এটাকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারছে, ওই ব্যক্তি তার কলবকে ঠিক রাখতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। কলবের একটা রোগকে দূর করতে পেরেছে। এই জন্যই কামনা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। 6 নাম্বার রোগ গেল। এবার 7 নাম্বার রোগ। 7 নাম্বার রোগ হচ্ছে গজব। গজব, দেখেন গজব আরবিতে কি জানেন বলতেছি, পাশে বাংলা বলতেছি। গজব শব্দের অর্থ হচ্ছে রোগ। কি? ক্রোধ, রাগ। যে ব্যক্তি নাকি রাগ গোসা করবেন, ওই ব্যক্তি গজবের মধ্যে আছে। আরবিতে বলা হয় গজব, বাংলায় বলা হয় ক্রোধ, রাগ। ওই রাগ যদি নাকি কারোর মধ্যে আসে, দেখেন রাগের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যায়, অনেক কিছু এসে যায় রাগের কারণে। ক্রোধ এমন একটা জিনিস, দেখা গেছে হারামকে হারাম বানায় দেয় মুহূর্তের মধ্যে। কিভাবে? দেখেন একজন স্বামী তার স্ত্রীকে রাগ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন বলতেছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপ মা 14 গোষ্ঠী দিলাম 22 তালাক, এমন বলে না? বলে নাউজুবিল্লাহ। মুখে এই কথাগুলি সংসারের মধ্যে উচ্চারণ করা যাবে না। যতই রাগ করেন, রাগ করে আপনি বলতে পারেন তুই বাপের বাড়ি চলে যা, তুই আমার কোনো কিছু খাস না, এটা সেটা ইত্যাদি বলতে পারেন। কিন্তু এই কথাটা যেন কেউ না বলেন তালাক দিয়ে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক যদি দিয়ে দেয় সাথে সাথে হয়ে যাবে। সাবধান, এই কথাটা উচ্চারণ করবেন না। অন্য রাগ করলে অন্য কিছু বলেন, এগুলো বললে শেষ। তাই কি এই যে ব্যক্তি নাকি বলল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই বলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, কিছুক্ষণ পরে যখন নাকি সে শান্ত হয়ে গেল, যখন নাকি আর এখন রাগ নেই তার মধ্যে, এবার সে চিন্তা করতেছে আমার তো 2টা ছেলে মেয়ে আছে, আমার তো ছেলে মেয়ে আছে, কি করলাম আমি? এত বছরের সংসারকে আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিলাম। এবার যে সে চিন্তা করতেছে, এই চিন্তা কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই এখন এই যে চিন্তা করতেছে, এই চিন্তার আগে করো না কেন? রাগ গুসা এমন একটা জিনিস, মানুষ তখন হিতায় জ্ঞান তার থাকে না, ওই সময়
যেটা বলে পারব সেটাই কিন্তু অনেক সময় আল্লাহ তাআলাও কবুল করে নেন। রাগ গোসা করে আপনার সন্তানকে যদি বলে তুই শয়তান, তুই ধ্বংস হয়ে যা, তুই ঠাড়া করে মর, এই ধরনের কথা বলবেন, আপনার ছেলে কোন অংশ দেখা যাবে বাজার গেছে অথবা এই মাঠে খেলতেছে, আল্লাহ ঠাড়া তার পড়তেও পারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাগ গোসা করে বলবেন না, যখন রাগ আসে দোয়া করবেন। যদি আপনি রাগ গোসা অবস্থায় কোন একটা সিদ্ধান্ত নেন, তাহলে মনে রাখবেন ওই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। রাগের অবস্থায় কোন সিদ্ধান্ত নিবেন না, কিন্তু ফয়সালা করবেন না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হবে। যে রাগ করবেন সে হেরে গেলেন, রাগ করবেন হেরে যাবেন। ওই যে সন্তান সহ তালাক দিয়ে দিচ্ছে, হেরে গেল না, বিরাট একটা ক্ষতি করে ফেললো সংসারে। তাহলে রাগ মানুষকে হারিয়ে দেয়, হেরে যায়, জিততে পারে নাই। এই পর্যন্ত পৃথিবীতে কেউ রাগ করে ক্রোধ করে জিততে পারে নাই। তারপর আল্লাহর গজব নেমে আসে। আরবিতেও রাগ গজব, এই জন্যই গজব। আপনার যদি রাগ আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কিছুদিন আগে মাদ্রাসায় পড়িয়েছি, যে ব্যক্তি রাগ উঠবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফালিয়াজলিস, সে যেন বসে পড়ে। আপনি দাঁড়িয়ে আছেন, রাগ করতে করতে দাঁড়িয়ে রয়েছেন, এই সময় যদি নাকি আপনি হিতের জ্ঞানটা একটু নিয়ে আসেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে ব্যক্তি রাগ উঠবে সেই ব্যক্তির জন্য বসে পড়ে। কারণ জমিন এমন একটা জিনিস, এত ঠান্ডা জমিন, এই জমির মধ্যে আপনি কোরআন পারান যত কিছু করেন, জমিন কিন্তু চিৎকার দেয় না। এই জমিন অত্যন্ত ধৈর্যশীল। এই জমিনের কাছে আপনি চলে যান, জমিনের কাছে আপনি যখন নাকি দাঁড়িয়ে আছেন, আপনি বসে পড়েন, জমিনের কাছে চলে গেলেন, অটোমেটিক আল্লাহ তাআলা আপনার রাগকে থামিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যদি কেউ বসা অবস্থায় রাগ করে, বসা অবস্থায় রাগ করতেছে, অনেক গুসা হয়ে গেল বসা অবস্থায়, এবার সে যেন জমিনের মধ্যে শুয়ে পড়ে, শুয়ে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ঠান্ডা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা দিচ্ছি কিন্তু রাগের চিকিৎসা। এরপর আসেন আল্লাহ নবী আবার বলেন যদি নাকি কেউ শোয়া অবস্থায় এমন রাগারাগি করতেছে, স্ত্রীর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে শোয়া অবস্থায় যদি নাকি সে রাগারাগি করে, তাহলে ওই ব্যক্তির জন্য একটু কষ্ট করে উঠে হলো সে যেন ওযু করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওযু করলে আপনার রাগ আস্তে গেছে। আগুনকে পানি দিলে যেমন নিভে যায়, ঠিক রাগটা কিন্তু মানুষের আগুন। আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো তো তৈরি না মানুষ, এই চারটে পদার্থ দ্বারা তৈরি। অতএব আগুন তার থামাই তোলে, এখন তার পানি দরকার, অর্থাৎ সে ওযু করবে। ওযু করলে, গোসল করলে তার সাথে সাথে রাগ নির্মিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রশমিত হয়ে যাবে। এইভাবে রাগের একটা চিকিৎসা। আমি আরেকটা চিকিৎসা দিয়ে দিই, এটা আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে তো রাগ না, এক হাতে তো তালি বাজে, দুই ব্যক্তির মধ্যে রাগ। এক ব্যক্তি যদি চুপ থাকে তাহলে রাগ শেষ। এই জন্য বলতে ইত্যাদি করতে করতে একটা পর্যায়ে রাগ বন্ধ হয়ে যাবে। যদি দ্বিতীয় ব্যক্তি যার সাথে রাগ গোসা করতেছে সে যদি কোনো জবাব না দিলে বাস, চুপ থাকলে দেখা যাবে রাগ প্রশ্ন, অথবা হাসি দিয়ে ফেললো, মানে এমন একটা উল্টা কিছু করলো যেটার দ্বারা তার রাগটা বন্ধ হয়ে যায়। নরম কিছু, হাসি তামাশা ইত্যাদি অনেক কিছু করলো, তাহলে রাগ বন্ধ হয়ে যাবে। এইভাবে রাগকে প্রশমিত করা যায়। দুজনই যদি রেগে যায় তাহলে একটা কিছু ঘটে যায়। এগুলোতে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপর 8 নাম্বার হচ্ছে আল বখলু, মানে বখিলামি করা, কৃপণতা করা। এটাও কলবের একটা রোগ। যদি নিয়ে আপনি কৃপণ হন, দান সৎকার করতে চান না, আপনার ঘরের মধ্যে খরচ সহজে করতে চান না, আছে না কেউ বাজার করতে চান সহজে, ডাক্তার বাজার পাঠান যান, বাজার পাঠালে কোনটা একবারে মরা পচা মাছ কোনটা নিয়ে কিনে নিয়ে আসে, তরি তরকারি কিনে আনে কোনটা শেষ, বাজার শেষের দিকে যায় গিয়া যে তরি তরকারিটা একবার শেষ, টেম্পার নাই এখন, ওইটা কম দামে কিনে নিয়ে আসে। এই স্ত্রীর সাথে রাগারাগি, তাই না? তখন কি বলে স্ত্রী, 40 বছর তোমার সংসার করলাম কিন্তু বালা জিনিস খাওয়াইলা না, বলে না? আসলে গেছে হয়তো 2-4 দিন, 10 দিন, 1 মাস হিসাব করে দেওয়া যায়, এমন করছে, মানে কম দামি জিনিস আছে, কিন্তু সে কোনোদিন কি ভালো জিনিস খাওয়া নেই, খাওয়াইছে, কিন্তু এই কিছু সামান্য একটু কারণে দেখা গেছে যে এখন স্ত্রী বলতেছে যে আমার সব কিছু তুমি শেষ করে দিচ্ছ, কিছু ভালো খাওয়ানো না জীবন, এমন বলে ফেলে। তাহলে স্ত্রীকে খুশি রাখবার জন্য হলো আপনি ভালো ভালো কিছু এনে সামনে দেন,
আপনি কম আনেন কিন্তু ভালো আনেন, যেটা স্ত্রী পছন্দ করে এটা আনেন, যেই জামাটা স্ত্রী পছন্দ করে, সন্তান পছন্দ করে এটা আনেন, এইভাবে আপনি খুশি রাখেন। কিন্তু আপনার সংসার জীবনে আপনি হিসাব করে চলেন। এটা বলবো না যে আপনি সবকিছু যা কামাই রুজি করতেছেন তাই সব খরচ করে খেয়ে ফেলেন। কেউ কেউ এমন আছে কেউ টাকা পয়সা অনেক খরচ করে, এটা ঠিক নয়। তাহলে কি করতে হবে? আপনি হিসাব করে চলবেন। যদি আপনি হিসাব করে সংসার চালান, হিসাব করে আপনি দান সদকা করেন, তাহলে ঠিক আছে। কিন্তু বখিলকে আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, সাবধান সাবধান। আল্লাহ তাআলার নবী বলেছেন যে নাকি বখিলামি করবে, কৃপণতা করবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তাই আপনি সংসার টাকা পয়সা কম কম করে খরচ করেন, কিছু আয় করেন, এটা কিন্তু আপনি বখিল নন, আপনি হিসাব করতে পারেন। আর আপনি হয়তো জামা কাপড় দামি পরেন না, কিন্তু আপনি বখিল নন। আপনি স্ত্রীকে কম দামি পোশাক পরিধান করেন, এটা কিন্তু বখিল নন, কিন্তু হিসাব করতে পারেন। কিন্তু জান্নাতে যাবে না ওই বখিল, যে বখিল নাকি তার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, তার উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করে না, তার উপর ঈদুল ফিতরের ফিতরা ওয়াজিব আছে কিন্তু ফিতরা আদায় করে না, ওই ব্যক্তি বখিল। আর ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আল বখিল লা ইয়াদখুলুল জান্নাতা, বখিল কোনদিন জান্নাতে যাবে না। এবার বুঝেছেন? তাহলে সবাই কিন্তু বখিল না। এবার আসেন সামনে বাড়ি। এরপরে অহংকার, 9 নম্বর কলমের রোগ হচ্ছে অহংকার। এই অহংকারে শেষ করে দিচ্ছে সবাইকে। ছোট বড় অনেকের মধ্যে অহংকার আছে, ঘরে বাইরে অহংকার আছে, স্বামী স্ত্রীর মধ্যে অহংকার রয়েছে, আলেম ওলামাদের মধ্যে অহংকার ছড়িয়ে গিয়েছে। আছে কি না? আমি হচ্ছে আর বড় হুজুর, আমার নামটা কেন উপরে দিল না? আছে না? আমার নামে শুধু কেন আলহাজ লেখলো না? এত টাকা খরচ করে আমি হজ করেছি। অনেক মুরব্বীরা মসজিদের সভাপতি থাকেন, মাদ্রাসার সভাপতি, কলেজের স্কুলের সভাপতি, কোন মাহফিলে যদি ওনার নামটা যদি উপরে সভাপতির জায়গা না দেয় তাহলে ওনার মন খারাপ, ওই মাহফিলে যায় না, টাকা পয়সা দেয় না। মনে আছে না? মনে রাখবেন আজকে এই ব্যক্তি অহংকারী। অহংকারী যে ব্যক্তি নামে বড়াই করবে অহংকারী। আর ওই ব্যক্তি যদি নাকি অহংকার বশত যদি নাকি সে মাহফিল মিস করে, অহংকার বশত যদি নাকি সে নামটা না দেওয়ার কারণে অথবা সুন্দর করে বড় করে নাম না লেখার কারণে যদি সে দান সদকা করলো না, মাহফিল অ্যাটেন্ড করলো না, তাহলে ওই ব্যক্তির বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শোনো, তুমি বড় আলেম হয়েছিলে, বড় সভাপতি হয়েছিল, বড় অনেক হজ করে তুমি হাজী সাহেব হয়েছিলে, এলাকার মধ্যে তোমার অনেক নাম দাম, তুমি ওই নাম দাম কামিয়েছো দুনিয়ায় থাকতে, পোস্টারের মধ্যে তোমার নাম দেওয়া হয়েছে, তারপর তুমি খুশি ছিলে, ওই নাম দাম তুমি দুনিয়ায় কামিয়েছো। এখন হাসরের ময়দানে তোমার কিছুই নেই, সব কিছু জিরো হয়ে গিয়েছে, সব জিরো। নাম দাম দুনিয়ায় যে কামাইতে চায়, দুনিয়ায় তার সব কিছু থেকে যাবে, হাসরের ময়দানে কিছুই যাবে না। দুনিয়া আপনি নরম হয়ে চলেন, আপনি নম্র ভদ্র হয়ে চলেন, আল্লাহ তাআলা আপনাকে দাম দিবেন। এই দাম দুনিয়া না হলো হাসরের ময়দানে আপনি দামি হয়ে জান্নাতে হবেন। সুবহানাল্লাহ। তাহলে কি প্রিয়া হাদিসে এসেছে, এই হাদিসের ইশকার শুনে এসেছে, আমি পড়িয়েছি ছাত্রছাত্রীদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আমার চাদর, এই যে পোশাকটা পরেছি, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার পোশাক। যে ব্যক্তি নাকি অহংকার করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পোশাক যেমন ছিনিয়ে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হুঁশিয়ার করে দিয়েছেন কেউ যেন অহংকার না করে। লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম।
অহংকার করা যাবে না, আমি বড়, আমি সব দিক দিয়ে, আমার অনুসারী বেশি, আমি বিরাট আলেম, আমি এত হজ করেছি, এত নামাজ পড়ি, এইভাবে যদি কেউ অহংকার করে তাহলে সেই ব্যক্তি যারা আল্লাহ তাআলা চাদর ছিনিয়ে নিচ্ছে, ওই ব্যক্তির বেলায় বলা আছে এই অহংকার ব্যক্তি জাহান্নামে চলে যাবে। অহংকার ব্যক্তি কলব কলুষিত হয়ে যাবে, কলবে স্পট পড়ে যাবে। অহংকার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে তরিকতের লাইনে ঢুকতে হবে। কোন মুর্শিদের পায়ের মধ্যে আপনি জড়িয়ে ধরবেন, মুর্শিদের পায়ে আপনি চুম্বন করবেন আর নিজেকে সুপর্দ করে দিবেন, যেন আল্লাহ তাআলা আপনার ভিতর থেকে অহংকার নামক যে রোগটা আছে দূর করে দেয়। বলেন আমিন। অহংকার দূর করতে হবে। আর বললাম না, এদিকে এবার আসেন লাস্ট পয়েন্ট। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দি 10 পয়েন্টস। 10টি পয়েন্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আলোচনা আমার অনেক সময় নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি দেখি কতটুকু সময় দেওয়া যায় ইনশাআল্লাহ। রিয়া 10 নম্বর রোগের নাম কি? রিয়া। আমি আলোচনা করতেছি কি 10টি কলবের রোগ, যে রোগ কোন ডাক্তাররা, এই পৃথিবীর কোন ডাক্তার সারাতে পারবে না, রুহানি চিকিৎসক ব্যতীত, আল্লাহর ওলিগণ ব্যতীত এই রোগ সারানো সম্ভব নয়। তাদের কাছে যাবেন তাহলে এই রোগ সারাতে পারবেন। এরপর কি বলছি 10 নম্বর রোগটা কি? রিয়া। রিয়া অর্থ কি? লোক দেখানো আমল। যদি আপনি আজকে যদি এই মাহফিলের মধ্যে আপনি এসে বসে থাকেন এইভাবে যে আমাকে অনেকে বলবে আমি মাহফিলে যাই, অনেকে বলবে টুপি পরে অমুকে খুব ভালো লোক, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, সমাজের লোকেরা বলবে আমি নামাজি, হজ করতে গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওখান থেকে আসার পরে লেখা আলহাজ, এটাও কিন্তু রিয়া। আলহাজ এতদিন লেখে নাই, হজ করার পরে এখন লেখা আলহাজ। মাওলানা সাহেব এতদিন তিনি আলহাজ লেখেন নাই, কারণ হজ করতে পারেন নাই, এখন হজ করে এসেছেন, ওনার নামে শুরুতে আলহাজ লিখতে বলেন, আলহাজ লেখ। তাহলে এটা রিয়া, লোক দেখানো আমল। আপনি যে কোনো আমল করেন, ওই আমল করতে গিয়ে যদি নাকি আপনি মানুষকে দেখাইবার জন্য, বোঝাইবার জন্য, মানুষ আপনাকে ভালো বলবে, পরেজগার করবে, মুত্তাকি বলবে, এই জন্য আপনি যদি আমল করে থাকেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বরং আপনি রিয়া করতেছেন। এই রিয়া এক ধরনের শিরক। রিয়া ও শিরক। এই রিয়া যে ব্যক্তি করবে, লোক দেখানো আমল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তির মধ্যে রোগ আছে, কালবে সালিম হবে না। কালবে সালিম ব্যতীত হাসর ময়দানে কেউ হাজির হইলে সেই ব্যক্তি জাহান্নামী। রিয়া থাকতে পারবে না। কেউ বলবেন হুজুর আমি লোককে দেখানোর জন্য মসজিদে যাই না। খেয়াল করে শোনেন, গভীরে আসেন, আমি লোককে দেখাবার জন্য নামাজ আদায় করি না, আমি নামাজ আদায় করি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, রাসূলের তরিকা মানবার জন্য আমি নামাজ আদায় করি। এই বলে আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি হিসাব করতেছেন আমি এবার গাড়ি চালায় কয় টাকা কামাইলাম, হিসাব করতেছেন আপনি দোকানের মধ্যে আমি কয় টাকা লাভ করলাম, কি কি মাল আমার বিক্রি করা হলো, এইভাবে আপনি হিসাব করতেছেন। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি ঘরের খবর নিয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি বিদেশে চলে গিয়েছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি ব্যবসা বাণিজ্যে আছেন, আড্ডা ফাড্ডায় আছেন, আপনি নামাজে কিন্তু দাঁড়িয়ে আছেন। তাহলে এই নামাজের মধ্যে আপনি শিরক করতেছেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনি এক আল্লাহকে হাজির নাজির জানিয়া আল্লাহর সামনে দাঁড়াইলেন, কিন্তু দুনিয়ার কাজকর্মে আপনি ব্যস্ত রইলেন। এই জন্য আপনি শিরকের মধ্যে আছেন, আপনি মুশরিক। আপনি যদি নামাজি মুসল্লি, কিন্তু আপনি মুশরিক মুসল্লি। মুশরিক মুসল্লি যে ব্যক্তি হবে, ওই ব্যক্তির নামাজের কোনো লাভ নাই। যার কারণে নামাজও পড়ে আবার নামাজ থেকে বের হয়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে নামাজ থেকে বের হয়ে দুধের মধ্যে পানি মিশায়, নামাজও পড়ে নামাজ থেকে বের হয়ে আবার সুদ খায়, নামাজও পড়ে নামাজ থেকে বের হয়ে আবার সে দেখা যায় মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ইত্যাদি সবকিছুর মধ্যে জড়িত। তাহলে তার নামাজ নামাজ নয়, নামাজ হচ্ছে না তার। এই জন্যই ওই ব্যক্তি শিরক করতেছে। আর এইটা থেকে বাঁচার উপায় কি? এই শিরক, নামাজের মধ্যে যে শিরক, ভালো কাজের মধ্যে শিরক, এইটা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে আপনার সামনে কল্পনা নিয়ে আসবেন,
মনে রাখবেন আল্লাহ তাআলার কদম মোবারকে আপনি কুদরতি কদম মোবারকে আপনি সিজদা দিতেছেন। আপনি ডানে আপনার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পেছনে আজরাইল। আর আপনি যে সূরা কালাম পড়তেছেন, ওই সূরা কালামগুলির দিকে যদি অর্থ পারেন, অর্থ খেয়াল করেন, এইভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, আপনার মনটা যদি চলে যায় বাজারে, আবার নিয়ে আসেন। আবার চলে যাচ্ছে জমিনে, আবার নিয়ে আসেন। চেষ্টাটা আল্লাহ তাআলা দেখবেন। আপনি যদি চেষ্টা করেন নামাজের মধ্যে আপনার দিলটা রাখবার জন্য, আর ওই নামাজের মধ্যে দিল কাবা যে আরেকটা আছে, দিল কাবা, এই যে আপনার যে কলব আছে, এই কলব হচ্ছে জলিল কাবা, আর ওই কলব হচ্ছে খলিল কাবা। জলিল কাবার দিকে যদি খেয়াল করে আপনি নামাজ আদায় করেন, আপনার সহজ অন্য দিকে মন যাবে না। যদি চলে যায় আবার নিয়ে আসেন জলিল কাবার দিকে। এইভাবে যদি আপনি নামাজের মধ্যে মনোযোগী হতে পারেন, এই তিনটা সিস্টেম, এই তিন সিস্টেমের কোন সিস্টেম যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, নামাজের সালাম ফিরে বা শেষ করি, এরপরে বলবা আল্লাহু আকবার একবার, আর আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? তিনবার। কি বললে যে হুজুর আস্তাগফিরুল্লাহ বলবো কেন? ভালো কাজ করছি। আস্তাগফিরুল্লাহ বলবো তো খারাপ কাজ করলাম, আস্তাগফিরুল্লাহ কি করে ফেললাম, এটা কি বলে ফেললাম। কিন্তু নামাজ পড়ছি, উত্তম কাজ, সেখানে আবার আস্তাগফিরুল্লাহ বলবো কেন? সালাম ফিরাইলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ শেখান নাই, তিনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য যে নামাজের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, সামনে লেখা আছে নামাজ অবস্থায় আপনি মোবাইল ফোনটা বন্ধ রাখুন। পরে না অনেক পুরো ভালো, নামাজ অবস্থায় আপনার ফোন এসেছে, ফোনটা আপনি ধরলেন, ফোনটা আপনি ধরে তারপর দেখতেছেন কে ফোন দিয়েছে। এইভাবে আপনি দেখলেন, এগুলি করলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে যদি লাল বাতি জ্বলা অবস্থা নামাজ পড়া নিষেধ, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আপনি পড়লেন না, তাকে রইলেন, খেয়াল করলেন, তাহলে আপনি নামাজ থেকে দূরে সরে গেলেন। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শিরকি গুনাহ করার কারণে ওই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে। তিনবার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা নামাজের মধ্যে যে গুনাহ হয়েছে, খাতা হয়ে গেছে, আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ, আমাদের সব কিছুর মধ্যে ব্যবস্থা রেখে দিয়েছেন। আমরা যদি নাকি বুঝে শুনে খেয়াল করে চলি, তাহলে আমরা অবশ্যই জান্নাতে হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আসল কথা কিন্তু আসি নাই। আসল কথা হচ্ছে রিয়া রিয়া রিয়া, লোক দেখানো। এই লোক দেখানো রিয়া যেই রোগ, এই রোগ থেকে বাঁচবার একমাত্র মাধ্যম, একমাত্র উপায় হচ্ছে, চিকিৎসা হচ্ছে রোজা রাখা। সামনে রমজানুল মুবারক আসতেছে, ওই রমজানুল মুবারকে রোজা রাখতে হবে। যে ব্যক্তি রমজানের রোজাগুলি রাখবেন, ওই ব্যক্তি রিয়া নামক রোগ থেকে বাঁচতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে আও উজজাবি, অথবা আমি আল্লাহ তাআলাই রোজার পুরস্কার হয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রোজা এমন একটা ইবাদত যেটা পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আপনি নামাজ পড়েছেন, ফেরেশতা লিখতেছে নামাজের বিনিময়ে সওয়াব। আপনি নামাজ আদায় করতেছেন, সওয়াব কিন্তু ফেরেশতা লিখতেছে। দান সদকা করতেছেন, সওয়াব ফেরেশতারা লিখতেছে। এইভাবে যে যে আমল করতেছে, প্রত্যেক আমলের সওয়াব ফেরেশতারা লিখতেছে। কিন্তু রোজার সওয়াব ফেরেশতারা বলছে স্টপ, কিরামান কাতিবিন, কিচ্ছু লিখবে না, কারণ রোজা আমার জন্য। আসিবগাতু সিবগাতুল্লাহ, আমার আসমিনা আল্লাহ সিবগা, রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তি আমার রঙে রঙিন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা নয়, 24 দিন নয়, সারা বছর নয়, কোটি কোটি বছর নয়, হিসাববিহীন যেই সময় থেকে আল্লাহ, ওই সময় থেকে তিনি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় রোজাদার, অর্থাৎ আল্লাহ রোজাকে বেশি পছন্দ করে। এই জন্য বলেছেন যে রোজা যদি রাখো তাহলে সে আমার রঙে রঙিন হয়ে গেল, তাইলে আমি আল্লাহ তাআলা পছন্দ করে তাকে রোজার বিনিময়টা, রোজার সওয়াবটা, পুরস্কারটা আমার হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর পুরস্কার সামনে আসছে এই রমজানুল মুবারক।
রোজাগুলি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রাখবো, নিয়ত করি ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। ঈমান আমল যেখানে, আমরা আছি সেখানে। আপনার আল্লাহ তাআলা কিন্তু ছবি তুলে নিতেছেন ফেরেশতা দিয়া। এই হাত তুলে দেখেছেন, রোজাগুলি রাখবেন সবাই। রাজি আছি না? চেষ্টা করুন আপনি। যদি কোনো কারণে একটা ভেঙে যায়, কোনো কারণে পারলেন, অনেক কঠিন কষ্টের কাজ করতেছেন, রাখতে পারতেছেন না, আপনি জীবন বাঁচান, জীবন বাঁচানো ফরজ, সেই হিসাবে আপনি ওইটা ভাঙলেন, কিন্তু ওই পরিমাণ, ওই যতটা ভাঙলেন ততটা কিন্তু পরে রাখতে হবে। আর এটা মনে রাখেন, যে ব্যক্তি রমজানের মোবারকে একটা রোজা ভাঙলো, সেই ব্যক্তি রমজানের পরে 1000টা রোজা রাখলো, তার ওই রোজার সমান সওয়াব হবে না। বলেন সুবহানাল্লাহ। এত রহমতের মাস, বরকতের মাস এই রমজান মাস। তাহলে এই রমজানের মোবারকের রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। কেউ বলে, আমার একজন প্রশ্ন করে বসে, কিন্তু বাসরা লাগে কয় রোজা তো সারা জীবনে একটা। আমার আছে না, অনেক তরিকত লাইনে আছে তো পণ্ডিতই, তরিকতের পণ্ডিত কিছু আছে, আবার রোজা তো জীবনে একটাই, আবার 30টা আইলো থেকে রমজান মোবারকের রোজা আসলো থেকে, এইভাবে বলে থাকে, বোঝে না আসলে কি রোজা। কিন্তু রমজান, আমি এখন তরিকতে ঢুকে যাব। এই যে রোজা, কিন্তু রমজানুল মুবারকের এই রোজা দ্বারা আমাদেরকে এমন শিক্ষা দেয়, সারা বছর আমরা রোজাদার থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর রোজা রমজানে রাখতে পারি, আপনারা সারা বছর রয়েছেন না? আমি বলবো এইভাবে না। রমজানুল মুবারকে যে রোজা রাখতেছি আমরা, এগুলো হচ্ছে শরীয়ত রোজা। কি রোজা? শরীয়ত রোজা। কোন সময়? সুবহ সাদিক, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত খাওয়ার টাইম। ফজর আজান হয়ে গেল, খাওয়ার সময় শেষ। তাহলে সেহরির সময় খাবেন, আর সূর্য ডুবার পরে গিয়ে ইফতার করবেন। এই রোজা রাখলেন 12-13 ঘন্টা, 14 ঘন্টা, তাই না? রাতে তো আপনি খাইতেছেন দিব্যি, খাইতেছেন। তাহলে কই আপনি কিসের রোজাদার হলে? রাতে তো খাইতেছেন, 24 ঘন্টা আপনি রোজা থাকবেন। সেই রোজা কি? খাবারটা কিন্তু এটা ধর্তব্য বিষয় নয়। আসলে হচ্ছে আপনি 24 ঘন্টা এই যে রোজা রাখলেন, খাবারটা ছেড়ে দিলেন, স্ত্রীর সঙ্গম ছেড়ে দিলেন, তাই তো? দুইটা জিনিস ছেড়ে দেওয়ার নাম রোজা। দেখেন, আমি ওদিকে যাচ্ছি। দুইটা জিনিস ছেড়ে দেওয়ার নাম রোজা। আল্লাহ তাআলা নামাজের বেলা বলছে করো, এটা করো, এটা করো, রুকু করো, সিজদা করো, কিরাত করো, তাই না? ওযু করো, মানে নামাজের বেলা বলছে করো করো করো, আর রোজার বেলা বলছেন কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। রোজার বেলা দুইটা জিনিস ছেড়ে দিতে বলেছে, নামাজের বেলা বলছে 13টা করো করো করো, আর রোজার বেলা বলছে দুইটা জিনিস মাত্র ছেড়ে দাও, তুমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এক হচ্ছে খাবার, আর এক হচ্ছে যৌন সঙ্গম, যৌন খিদা মিটানো। এই দুইটা থেকে বিরত থাকার কথা বলছে, ছেড়ে দাও, বাস তুমি রোজাদার। দেখছেন তাহলে কি সুন্দর। এই দুইটা জিনিস ছেড়ে দিয়ে যে ব্যক্তি নাকি এই সময়টুকু কাটাতে পারবে, দিনের বেলা সময়টুকু কাটাতে পারবে, সেই ব্যক্তি আসলে ওই ব্যক্তি রিয়া থেকে মুক্ত হবে। বলে সুবহানাল্লাহ। কারণ রোজার মধ্যে কোনো রিয়া নাই। যে ব্যক্তি রোজা রাখবে ঠিক মতো, সে রিয়ার চিকিৎসা করে ফেলবে। রিয়ার চিকিৎসা হচ্ছে রোজা, লোক দেখানোর চিকিৎসা হচ্ছে রোজা। অতএব রোজা রাখবেন, ওই যে দিনের বেলা খাবার ছেড়ে দিবেন, আবার রাতের বেলা আপনি খাবেন, পরিমাণ মতো খান। কিন্তু এমন খাওয়া খায় অনেকে, খাইতে গিয়ে অবস্থা পেট এমন বাড়ি করে ফেলে, সারাদিন রোজা রেখে খাইলে ইচ্ছে মতো, কিন্তু এরকম ঠিক নয়। পরিমাণ মতো খাবেন, আপনি দেখবেন সুস্থ থাকবেন। আর নাকি পরের দিন আবার ডায়রিয়া হয়ে যেতে পারে। বেশি খাবেন, আপনার ডায়রিয়া হয়ে যাবে। এজন্য খাবেন না, খাবার উপরে খাবেন না, পরিমাণ মতো খাবেন, দেখবেন যে আপনি ভালো আছেন, সুস্থ থাকবেন। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, তাহলে কি করবো আমরা? রমজানের রোজা আছে শরীয়তের রোজা, আর তরিকতের রোজা। তরিকতের রোজা হচ্ছে 12 মাস। বলেন সুবহানাল্লাহ। 12 মাস রোজা। কি রোজা রাখবেন? আপনি রোজা দ্বারা যেভাবে আপনি খানা পিনা সবকিছু ছেড়ে দিয়েছেন, তেমনি ভাবে আপনি রোজা থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি এবার বাকি 11 মাস আপনি রোজাদার থাকবেন। না খেয়ে নয়, বরং আপনি শরীরকে বাঁচাবার জন্য আপনি খাবেন, কিন্তু আপনার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার জবান দ্বারা যেন কষ্ট না পায়, আপনার অন্তর দ্বারা যেন কষ্ট না পায়, এমন কিছু আপনি ধারণা করবেন না যে ধারণা কারণে আরেকজন কষ্ট পাবে। তাহলে অন্তর দ্বারা মানুষকে কষ্ট দিতে পারে।
চোখ দ্বারা, জবান দ্বারা, ঠোঁট দ্বারা, ব্রেন দ্বারা, মাথা দ্বারা কষ্ট দেয়। তাইলে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আপনি সংযমে রাখতে পারেন, আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনি রোজাদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এইটাই তরিকত রোজা। এটা সারা বছর করতে হবে, রমজান মাসে না শুধু। আল্লাহ নবী রমজান দিয়ে শিখাইছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি নাকি রমজান মাসে রোজা রাখলো ঠিকই, কিন্তু তার হাত রোজা রাখলো না, তার জবান রোজা রাখলো না, অর্থাৎ মিথ্যা কথা ছেড়ে দিল না, হাত দ্বারা রিকশাওয়ালাকে ঠিকই মারলো, থাপ্পা দিল ঠিকই, পা দ্বারা গুনাহ খাতার দিকে সে চলে গিয়েছে, যদি নাকি এমন হয় তাহলে তার রোজা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার এই উপবাস থাকা আল্লাহ তাআলার কোনো আসা যায় না। হিন্দুদের উপবাস থাকে না, হিন্দুদের মধ্যে উপবাস হবে, রোজা হবে না। রোজা হইতে হলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও কন্ট্রোলে নিতে হবে। যে ব্যক্তি কন্ট্রোলে নিয়ে ওই দুটা জিনিস ছেড়ে দিবে, খাবার এবং যৌন সঙ্গম, তাহলে ওই ব্যক্তি রোজাদার, এছাড়া নয়। তাহলে রোজাদার ব্যক্তি দ্বারা আরেকজন যদি কষ্ট পায়, তাহলে সে রমজানে হোক, রমজানের বাহিরে হোক, তাহলে সে কিন্তু রোজাদার না। রমজানের বাহিরে যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমরা সারা বছরই রোজাদার থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষেপে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। আগে আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দিক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবী দয়াময় মতের লাগিয়া স্বপ্ন যোগে দেখা দিও উম্মত বলিয়া সাল্লাল্লাহু